وطبيب قلوبنا ومرادنا ومقصودنا ومحبوبنا ومعشوقنا ومحبوبنا وإيماننا ومزين فرقاننا ومولانا محمدا عبده ورسوله الذي أوتي جوامع الكلم وكرائم الحكم ومكارم الشيم صلى الله عليه وعلى آله وأصحابه مفاتيح الهدى ومصابيح الدجى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم आवाज दिए पढ़े सैयदना মাওলানা। আপনার কাছে আসেন সবাই, কাছে আসেন, আমার কাছে আসেন সবাই, সামনে আসেন। মাজলিসের আদব, ফাঁকা না রেখে সামনে আসেন। আসেন, প্রধান অতিথি সাহেব আসবেন, কাছে যত আসবেন প্রাণ ভরে দেখতে পারবেন। এই জন্য কাছে আসেন সবাই, কাছে আসেন। অনেক বয়স্ক মানুষ, অনেক প্রবীণ আলেম, আপনার কাছে আসেন। আগে যারা আসবেন ওনাকে প্রাণ ভরে দেখতে পারবেন, এই জন্য সামনে বসেন। আমার সাথে মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা প্রাণ ভরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইয়া হান্নানু ইয়া আল্লাহ ইয়া মান্নানু ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রাহিমু ইয়া আল্লাহ লা ইলাহা
প্রাণ ভরে পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله মৈশারকান্দি দরবার শরীফের পীরে কামেল আমিরে শরীয়ত মাহতাবি তরিকত কুতুবুল আক্তার শাহ সফি আলহাজ হজরত মাওলানা মরহুম মতলেবুদ্দিন আনোয়ারি রহমতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত ৫৬তম বার্ষিক ওয়াজ বিশাল ইসালের সব মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল শাহ সফিয়া আল্লামা আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ আমির উদ্দিন পীর সাহেব গদ্দিনিসিন পীর মহিষারকান্দি দরবার শরীফ মিঠামন। আজকের মাহফিলের সহসভাপতি আলহাজ মোহাম্মদ মতিউর রহমান সাহেব বিশিষ্ট শিল্পপতি ঢাকা। আজকের মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি, যার জন্যই আজকের মাহফিল দিনে, না হয় আমাদের মাহফিল হতো রাতে। কথা বলেন ঠিক কিনা? এরকম একজন বয়স্ক প্রবীণ আলেম, আমরা ছোটকাল থেকে যার বয়ান শুনে আসছি। আপনারা অনেকেই মুরব্বী হয়ে গেছেন, যুবক বয়সে ওনার বয়ান শুনেছেন। আল্লাহ তাআলা এখনো ওনাকে রেখেছেন। আমরা দোয়া করি আল্লাহর এই মাহবুব বান্দাকে যেন আরো হায়াতে তৈবা নসিব করেন। সবাই পড়ি আমিন। আজকের এই মধ্যমণি পীরজাদা আলহাজ মাওলানা মীর মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব আমার পরেই চলে আসবেন। পড়ুন আলহামদুলিল্লাহ। আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ। সাথে সাথে সেই আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করব, যিনি আমাকে সুদূর মৌলভীবাজার থেকে, আপনাদেরকে বিভিন্ন এলাকা থেকে কোরআন এবং হাদিসের মহব্বতে এই দিনের বেলা শত ব্যস্ততাকে উপেক্ষা করে, আপনারা কত কাজ রেখে এসেছেন, কাজ বন্ধ করে কোরআন হাদিসের মহব্বতে আল্লাহ এবং তার রাসূলকে একটু সময় দেওয়ার এই দিনের বেলা যে তৌফিক আল্লাহ আমরা দান করেছেন, সেই মহান মনিবের দরবারে মনের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে বলুন হৃতকণ্ঠে উচ্চ আওয়াজে শুকরিয়া থান। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, মাহফিলে আসলে সব হয় না গুনাহ হয়? আমাদের সবের দরকার না গুনার দরকার? বলেন। আমরা সবাই কি চাই? সব চাই। আচ্ছা বলেন, সবের দাম আছে না নাই? অনেক দাম, অনেক দাম। একটা সবের দাম কত? নবীজিকে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি শুধু বলেন আমাদেরকে যে এই কাজ করলে এই নেক। ওগো নবীজি, একটা নেকের দাম কত সেটা আমরা জানতে চাই। আল্লাহর নবী দেখাইলেন, এই যে উহুদ পাহাড় দেখতেছো, বলেন না সুবহানাল্লাহ। এই দেখো তো, দেখা যায়নি উহুদ পাহাড়? দেখা যায়নি। যারা মদিনায় তৈবায় গিয়েছেন, মসজিদে নববী থেকে উহুদ পাহাড় দেখা যায়, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যখন মিম্বারে বসতেন, আমার নবী যখন মসজিদে নববীতে বসছেন, মসজিদে নববী থেকে স্বচক্ষে বৈশা থেকে নবীজি আপনার কি না বলে, এই পাহাড়টার নাম কি বলেন? উহুদ পাহাড়। উহুদ পাহাড়টা দেখা যেত, বলেন না সুবহানাল্লাহ। সাহাবীদেরকে বলতেন, এই যে বিশাল উহুদ পাহাড় দেখা যায়, এই পাহাড়টা আরবের মধ্যে সবচাইতে বড় পাহাড়, ৯ কিলোমিটার লম্বা, বিরাট উঁচু পাহাড়। এই পাহাড়টা যদি পুরা স্বর্ণ হয়ে যায়, স্বর্ণের দাম হইলে কত টাকা হবে? বলেন না সুবহানাল্লাহ। এর চাইতে একটা
নেকের দাম হইল এর চাইতে আরো বেশি, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের নেকের দরকার, ঠিক কিনা বলেন? দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা সুযোগ করে দিলেন, আপনি যদি কোনো ভালো কাজের নিয়ত করেন, কাজটা করতে পারেন নাই, সাথে সাথে একটা নেক আপনার আমলনামায় লিখে দেওয়া হয়। মনে করেন আপনি আসবেন আজকে মাহফিলে, নিয়ত করছেন যে দিনের বেলা তো মাহফিল, কনিকপুরের মাহফিলে দিনের বেলা যাব, এই যে বয়স্ক হুজুর, যুক্তিবাদী হুজুরকে প্রাণ ভরে দেখব, নিয়ত করবেন, নিয়ত করছেন, শুধু আসবেন। কিন্তু কাজের এমন ঝামেলা দিল, আসতে পারেন নাই। আগে যে নিয়ত করছেন, ভালো কাজের নিয়ত করছেন, করার সাথে সাথে আপনার আমল নামায় একটা নেক লিপিবদ্ধ হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমার উম্মতেরা নেক কাজের নিয়ত করার পরে কাজটা যদি বাস্তবে করে ফেলে, এখন আপনি সত্যিই ঘর থেকে রওনা হয়ে গেছেন, মাহফিলের উদ্দেশ্যে চলে আসছেন। আমার নবী বলেন, তোমার ঘর থেকে নিয়ে মাহফিল পর্যন্ত আসতে যতগুলি কদম লেগেছে, প্রত্যেকটা কদমের বিনিময়ে 10 করে নাকি তোমার আমলনামায় লিপিবদ্ধ হয়ে গেছে, 10টা গুনাহ মাফ হয়ে গেছে, বলেন আল্লাহু আকবার। 10টা নেকি প্রতি কদমে লেখা হয়ে গেছে। মাহফিলে, মাহফিল থেকে নিয়ে আপনার ঘর পর্যন্ত যত কদম লেগেছে, প্রত্যেকটা কদমের বিনিময়ে 10 করে নেক লিপিবদ্ধ হয়ে গেছে, আবার 10টা করে গুনাহ মাফ হয়ে গেছে। এবার যখন আপনি মাহফিলে বসে গেলেন, আলেমদের চেহারার দিকে যখন তাকাইবেন, আল্লাহর নবী বলেন, মান নাযারা ইলা ওয়াজহি আলিমিন তাকিয়িন ফাকান্নামা নাযারান নাবিয়্যা। আমার উম্মতেরা শোনো, আমার ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে আলেমরা বাকি থাকবে। তোমরা তো কোনোদিন আমার মাজমায় বসতে পারো নাই, আমরা কি কোনোদিন আমাদের নবীর মাজমায় বসতে পারছিনি বলেন? তোমরা তো আমার পরে আর কোনোদিন আমাকে সামনে রেখে সচক্ষে তোমরা এইভাবে আর মাজমায় তো বসতে পারবে না। আমার উম্মতের মধ্যে যারা আলেম হবে, তোমরা যদি প্রাণ ভরে আলেমদের চেহারার দিকে তাকাও, মনে রাখিও তোমরা যেন আমি নবীর চেহারার দিকে তাকাইলে, বলেন সুবহানাল্লাহ। আজকে যুক্তিবাদী হুজুর আসবে, যতক্ষণ তাকায়া থাকবেন, আমার নবী বলেন, কান্নামা নাযারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেন আমরা নবীর চেহারার দিকে তাকায়া থাকবো, বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজি বন্ধুরা, আপনি যখন মাহফিলে এসে বসে গেছেন, আলেমদের চেহারার দিকে তাকাইছেন, তাকানোর সাথে সাথে প্রত্যেকটা শ্বাস আর প্রশ্বাসের বিনিময়ে 10 করে নেক লেখা হইতেছে, আর 10 করে গুনাহ মাফ হইতেছে, বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি বন্ধুরা, এই যে মাহফিলে বসে গেলেন, একদল ফেরেশতা চতুর্দিকে ঘুরতেছে, আমাদের মাজমায় রহমতের ফেরেশতারা, হাজার হাজার ফেরেশতারা হাজির হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি বন্ধুরা, এরকম মাজমায় বসে যদি বান্দা বসার সাথে সাথে তো সগীরা গুনাহ, ছোট গুনাহগুলি মাফ হইয়া যায়। বান্দা যদি এইখানে বসে তওবা করে আর জীবনে গুনাহ করবে না, নবী বলেছেন সাথে সাথে তার তওবা কবুল করে আল্লাহ কবিরা গুনাহ মাফ করে দিবে। একদল ফেরেশতা আল্লাহর কাছে রিপোর্ট দিচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। এই রিপোর্ট দিচ্ছে, রিপোর্ট লন্ডন আমেরিকায়, এখান থেকে বসে বসে মানুষ দেখে দেখে কথা বলতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই ফেরেশতারা রিপোর্ট করতেছে, আল্লাহ জিজ্ঞাসা করতেছে খনিকপুরের ময়দানে কি চলছে। ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দারা জিকিরের মাজমায় হাজির হয়ে গেছে, কোরআনের মাজমায় হাজির হয়ে গেছে, তাফসীরের মাহফিলে হাজির হয়ে গেছে। কই এরা কি চায়? কই দিনের সব কিছু কাজ বাদ দিয়ে তোমারে খুশি করার জন্য মাহফিলে হাজির হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া বলে, আমার এই বান্দারা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার এই বান্দারা গুনাহ মাফ চায়, বলেন না সুবহানাল্লাহ।
আমরা গুনাহ মাপ চাই, আমাদের জীবনের কোনো ভরসা নাই। কার কোন দিন মৌত দেখে যায়, মৌত এসে যায় বলা যায় না। গুনাহ নিয়ে কবরে গেলে কবরের আযাব তো সহ্য করতে পারবো না। আমার নবী বলছে কবরের আযাব সত্য, কথা বলেন ঠিক কিনা? মরণ যেহেতু সত্য বাবা, কবরের আযাবও সত্য। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ এই কনিকপুরের ময়দানে প্রত্যেকটা শ্রোতা তোমার কাছে গুনাহ মাপ চাই। তবে আল্লাহ এখানে তো অনেক বড় বড় অপরাধী আছে, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি ওয়া ইরতিফাই মাকানি লা উজিবান্নাহুম। ফেরেশতারা রে, আমি তোমরারে সাক্ষী রেখে বলছি, আমি আমার ইজ্জতের কসম দিয়ে বলছি, এই মাহফিলে যারা হাজির হয়ে গেছে আমি আল্লাহ এদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ সবার গুনাহ মাফ করে দিছো? এখানে দেখা যায় বড় বড় অপরাধীরা বসা, সবারই মাফ করে দিছো? আল্লাহ বলেন সবারই মাফ করে দিছি, বলেন সুবহান। আল্লাহ সবারই মাফ করতে পারেন কিনা? কারণ আল্লাহ বলেছেন কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। তোমরা নেককারদের সঙ্গ লাভ করো, নেককারদের সাথে বসে যাও, বলেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বড় একজন মুহাদ্দিস ছিলেন বাবা, ইমাম বুখারীর উস্তাদ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক হজ করতে গেলেন, আরাফার ময়দানে জোহরের নামাজ পড়ে ঘুমায় গেলেন। ঘুমের ভিতরে স্বপ্নে দেখেন দুইজন লোকের আগমন। একজন আর একজনকে বলছে, এবছর কতজন হাজী হজ করতে আসছে? 6 লক্ষ হাজী হজ করতে আসছে। 6 লক্ষ হাজী দিয়ে তো হজ করতে আসছে, এখানে তো সকলের হজ কবুল হয় নাই, কতজনের হজ এই বছর কবুল হয়েছে? 6 লক্ষের মধ্যে কেবলমাত্র 6 জন হাজীর হজ কবুল হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বড় একজন মুহাদ্দিস ছিলেন, যারা আলেম বলতে পারবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বড় একজন মুহাদ্দিস ছিলেন, বড় একজন ফকিহ ছিলেন। উনি ঘুম থেকে কাঁদতে কাঁদতে উঠে গেলেন, আল্লাহ 6 লক্ষ হাজীর মধ্যে যদি তুমি কেবল মাত্র 6 জন হাজীর হজ কবুল করে থাকো, তাহলে আমার মতো আব্দুল্লাহ ইবনে মুবারকের হজ কবুল হয় নাই। কানতে কানতে আবার ঘুমায় যায়, আরাফার ময়দানে ঘুমায় যায়। ঘুমের ভিতরে আবার স্বপ্নে দেখেন পূর্বের 2 জন লোক হাজির হয়ে গেছে। একজন আর একজনকে বলছেন, আল্লাহ 6 লক্ষ হাজির মধ্যে মাত্র 6 জন হাজির হজ কবুল করছেন না। এখন দ্বিতীয় জন ডাক দিয়ে বলে, না না না, আমার আল্লাহ এত রহমান, এত দয়ালু, যে 6 জন হাজির হজ কবুল করেছেন, এই 6 জনকে জড়িয়া করে আমার আল্লাহ বাকি সকল হাজিদের হজ কবুল করে নিছে। এই খনিকপুরের ময়দানে আমরা এই যে হাজির হয়ে গেছি, আমরা সবাই যদি গুনাহগার হয়, এর মধ্যে কিছু নেককার মানুষ আছে, এই নেককার মানুষদের উসিলায় আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? বাবাজি বন্ধুরা, আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল হাসানাত ইযহিবুনাস সাইয়্যাত। তোমরা যদি ভালো কাজ করো, গুনাহ যতই বড় হোক না কেন, ভালো কাজের মাধ্যমে তোমাদের বদ কাজকে, গুনাহটাকে আমার আল্লাহ মিটায়া দেয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। মনটা ভরে প্রাণটা ভরে শুনেন, আল্লাহ এই মুহূর্তে যদি আমরা সবারই মাফ করে দেন, তাহলে আল্লাহর কি কোনো কমতি হবে? বলেন, কমতি হবে? মরার জন্য সবাই প্রস্তুত থাকতে হবে, গুনাহ থেকে পাকসাক থাকতে হবে। এখন মানুষ হঠাৎ করে মারা যাইতেছে, কথা বলেন ঠিক কিনা? এই আপনি প্রস্তুত নেওয়ার সময় নেই, প্রস্তুত নেওয়ার সময় নেই। মাহফিল থেকে বাড়িতে যাইতেও পারেন, নাও যাইতে পারে, এর আগেই শেষ, কথা বলেন ঠিক কিনা? এজন্যই বাবাজি বন্ধুরা দেখেন, ভালো কাজ করলে আল্লাহ ভালো কাজের মাধ্যমে আল্লাহ বড় বড় গুনাহ মিটায় দেয়, বলবেন না সুবহানাল্লাহ।
এটা কিভাবে? এটা তাফসিরে রুহুল মানিতে এসেছে। দেখেন, আহ বান্দা যখন ভালো কাজ করেন তখন আল্লাহ তাআলা বান্দার কবিরা গুনাহগুলি মিটিয়ে দেন। তওবা করছেন তো কবিরা গুনাহ মুছিয়া দেন, এভাবে লেখা থাকে গুনাহগুলি, মিঠাইয়া দিলেন। তো আল্লাহ ফেরেশতারা প্রশ্ন করার আগেই, আপনি ভালো কাজে আসছেন, আপনার গুনাহ মিটিয়ে ফেলছেন, এই জায়গাটা এখন খালি, লেখা নাই। বাবাজি বন্ধুরা, তাফসীরের কিতাবের মধ্যে আসছে ফেরেশতারা প্রশ্ন করার আগেই আল্লাহ তাআলা ওই বান্দার ভবিষ্যতে যে নেক কাজগুলি করবে, এই নেক কাজগুলি আল্লাহ এই পুণ্যগুলি আগেই এই কালি জায়গার মধ্যে লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, ইউতার রজুলু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন একজন ব্যক্তিকে হাজির করা হবে। ফেরেশতাদেরকে বলবে, আরিদু আলাইকা সিগারা যুনুবি, ও ফেরেশতারা ওই বান্দার ছোট ছোট গুনাহগুলি আমার সামনে পেশ করো। ভালো করে শুনেন, আমরা সবাই গুনাহগার, কথা বলেন ঠিক কিনা? ফেরেশতাদেরকে বলবেন, এই বান্দা তো গুনাহ করছে, বড় গুনাহ না, ছোট ছোট গুনাহগুলি আমার, আরিদু আলাইহি সিগারা যুনুবি, এই ছোট ছোট গুনাহগুলি আমার সামনে পেশ করো। ফেরেশতারা ওই ব্যক্তির জিন্দেগীর ছোট ছোট গুনাহগুলি পেশ করবে। এবার আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞাসা করবে, তুমি কি এই গুনাহগুলি করছো? ব্যক্তি বলবে, হ্যাঁ আল্লাহ, আমি এই গুনাহগুলি করছি। মনে মনে ভাববে, আল্লাহ, আল্লাহ তো এখন ফয়সালা করবেন, আমার জাহান্নাম ছাড়া আর কোনো জায়গা নাই, আমার এখন আল্লাহ জাহান্নামে দিয়ে দিবে। না না, কিছুক্ষণের পরে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দার এই যে ছোট ছোট গুনাহগুলি মিটাও। আমি আমার রহমত এবং দয়া থেকে আমার বান্দার এই ছোট ছোট গুনার বদলায় আমি আল্লাহ নেকগুলি লিখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। লোকটা এবার, আল্লাহ, ছোট গুনাহগুলি নেক বানায় দেলাইছি, তাহলে তো এখন চান্স আমার কবিরা গুনাহগুলি উল্লেখ করতে হইব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কি দয়া! আল্লাহ আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি বলবে, আমার তো খুব বড় বড় গুনাহ আছে, লাম আরা যুনুবি কাবীরা, আমি আমার বড় বড় গুনাহগুলি তো দেখতেছি না, একদিন গুনাহগুলি কোথায়? নবীজি হেসে দিলেন। সাহাবীরা বলেন, নবীজি হাসছেন, হাসার সাথে সাথে আমরা দেখলাম নবীজির চেহারা মুবারক থেকে, মুখ মুবারক থেকে, দাঁত মুবারকের পাক থেকে নূর চমকায় বাহির হইতেছে। বলেন সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করলে আল্লাহ তাআলা নেক দ্বারা এইভাবে পরিপূর্ণ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা এমন এক মাহফিলে আসছি, দিনের বেলা মাহফিল, কথা বলেন ঠিক কিনা? এখানে আমরা বড় আশা করে আসছি, হুজুরদের চেহারার দিকে তাকাবো। দেখেন, নবী বলছেন, আল্লিমু, আলেম হও। বলেন কি হও? বলেন আলেম হও। আলেম যদি না হইতে পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। তাও যদি তৌফিক না হও, আও মুস্তামিয়ান, আলেমদের ওয়াজ নসিহত শুনো। বলেন না সুবহানাল্লাহ। আলেমও হইতে পারলেন না, আলেমের ছাত্রও হইতে পারলেন না, এরপরে এখন তৌফিক হয়েছে মুস্তামিয়ান, আলেমদের কথা শুনো। বলেন না সুবহানাল্লাহ, আলেমদের কথা শুনো। তো এটাও সুযোগ হলো না, নবীজি বলেন, আও মুহিব্বান, আলেমকে মহব্বত করো। বলেন না সুবহানাল্লাহ। লা তাকুনিল খামিসা, আলেম বিদ্বেষী হইবা না। আমাদের সমাজে কিছু আলেম বিদ্বেষী আছে না নাই? বলেন, ভালো করে বলেন, আছে না নাই? আলেম বিদ্বেষী হবেন না, উলামা বিদ্বেষী হবেন না, ইমামদের সাথে ঝগড়া করবেন না, ইমাম বিদ্বেষী হবেন না। রাসূল বলেছেন, যারা আলেমদের হিংসুক হয়, আলেমদের সাথে হিংসা করে, আলেমদের সাথে বেয়াদবি করে, আপনি বলতে হবে হাদিস বলছি, তহলিক, তুমি ধ্বংস হবে। বলেন না নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আলেম হও, আলেমদের সাথে সম্পর্ক রাখো,
আলেমদের সাথে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আসুন, যুক্তিবাদী হুজুর চলে আসছেন, বলেন না আলহামদুলিল্লাহ। এই কিছুক্ষণের ভিতরেই চলে আসবেন। আমার আলোচনা শেষ, তবে কথা হলো আমরা সবাই অপরাধী। অপরাধীদেরকে হাতে পাওয়ে বেঁধে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব। আমরা চাই অপরাধী হয়ে জান্নাতে যেতে চাই, জাহান্নামে যেতে চাই না। আল্লাহ যেন আমাদের অপরাধগুলি মাফ করে আল্লাহ জান্নাত নসিব করে, সবাই বলি আমিন। বলেন, এই মুহূর্তে অনেক মানুষ অনেক গুনার কাজে আছে। আমাদের সমাজে সবচেয়ে বেশির মানুষ গুনার কাজ করে, কথা বলেন ঠিক কিনা? আমি যদি বলি কেমনে, আপনাদেরকে প্রশ্ন দেন, আমাদের সমাজে নামাজের সংখ্যা কম না বেশি? বলেন, আরো জোরে বলতে হবে, নামাজের সংখ্যা কম না বেশি? কম। তাহলে তো গুনাহগার, নামাজ বাদ দিয়ে দিতেছেন, বলেন না নাউযুবিল্লাহ। তো আপনি এই দুনিয়াতেই অপরাধীদের শাস্তি দেখেন না, গত যে 16 বছর দেখছেন আপনারা, যাদের দাপটে এলাকা থরথর করে কাঁপতো, কথা বলেন ঠিক কিনা? আর ওই দল ছাড়া আর কোনো নামই নেওয়া যাইতো না। মানুষ আতঙ্কে ছিল। আজ তারা কোথায়? তারা অপরাধী। অপরাধী মানুষের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, সেই জন্য পলাতক আছে, না হয় বিদেশে চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় যদি অপরাধীদের এই অবস্থা হয়, কারণ জানে অপরাধী যদি এখন ধরা পড়ে, মানুষ মারবে, জেলখানায় পাঠাবে, কথা বলেন ঠিক কিনা? জেলে পাঠাবে, জেলে পাঠাবে। অনেকে বিদেশে চলে গেছে। তো অপরাধীরা পলায়ন করে থাকে। আচ্ছা বলেন, আমরা যে আল্লাহর সাথে নাফরমানি করতেছি, দুনিয়ায় যদি অপরাধীদের শাস্তি এই হয়, আমরা যে আল্লাহর বিধান নামাজকে বাদ দিচ্ছি, আল্লাহর বিধানকে বাদ দিয়ে যে সীমা লঙ্ঘন করছি, তাহলে আল্লাহ কি আমাদেরকে ছাড় দিবে? বলেন, ছাড় দিবে? তাহলে আসুন, আমরা যেন সবাই আল্লাহ তাআলার বিধানগুলি পালন করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, সবাই পড়ি আমিন। আমি আসলে আপনাদের সামনে সংক্ষিপ্তই আলোচনা, কারণ হুজুর চলে আসবেন, আমার বয়ান শেষ। তবে আমি একটা কথা বলি, আমরা হইলাম শ্রেষ্ঠ নবীর উম্মত, বলেন না আলহামদুলিল্লাহ। আমরা কেমন? সব নবীরা আমাদের নবীর উম্মতের জন্য পাগল, উম্মত হওয়ার জন্য পাগল ছিল, বলেন না সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবীরাই আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া যদি শেষ নবীর উম্মত বানাইতা, তাহলে আমাদের কিসমত ভালো হয়ে যেত, বলেন সুবহানাল্লাহ। যেমন মুসা আলাইহিস সালাম এর উপর তাওরাত কিতাব নাজিল হয়েছে। আপনাদেরকে তাওরাত কিতাবের একটা বর্ণনা শোনাই। মুসা পয়গম্বর তাওরাত কিতাব তেলাওয়াত করতেছেন, এবার তেলাওয়াত হঠাৎ করে দেখেন তাওরাতের মধ্যে পাইলেন যে শেষ জামানায় এমন একজন নবী আসবে, এমন একদল উম্মত আসবে, যে উম্মতেরা আসবে সবার আগে, আসবে সবার শেষে, কিন্তু জান্নাতে যাইবে সবার আগে, বলেন সুবহানাল্লাহ। আমরা আসছি সবার পরে, জান্নাতে যাইব, বলেন বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা দেইকা আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ এই উম্মতগুলি আমাকে দিয়া দাও। আল্লাহ বললেন, না না, এই উম্মতগুলি হবে আমার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আর একটু তাওরাত পড়তে লাগলেন, তাওরাতের বর্ণনা দিচ্ছি। একটু সামনে গেলেন, সামনে গিয়ে পাইলেন যে শেষ জামানায় এমন একদল উম্মত আসবে, যে উম্মতেরা আল্লাহর কাছে সরাসরি দোয়া করবে, আল্লাহ তাদের দোয়া কবুল করে নেবে, বলেন সুবহানাল্লাহ। কারণ আগের জামানায় উম্মত বিপদে পড়লে নবীদের কাছে যাইতো, নবীদের কাছে গিয়ে বলতো, আমি এই বিপদে আছি, মুসিবতে আছি, আপনি দোয়া করুন, বলেন না সুবহানাল্লাহ। এসে গেছেন না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমির রহমান যুক্তিপতি সাহেবের আগমন, আমির রহমান